গত 21শে মার্চ আম আদমি পার্টির সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়। আজ তাকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে। মিথ্যে মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এরই প্রতিবাদে বৃহস্পতিবার সারা রাজ্যের পাশাপাশি নদিয়া জেলার কৃষ্ণনগরে জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন আম আদমি পার্টির দলীয় কর্মী সমর্থকেরা। এ প্রসঙ্গে আম আদমি পার্টির নদিয়ার দায়িত্বপ্রাপ্ত অন্যতম সদস্য জর্জ গোমস জানান, অরবিন্দ কেজরিওয়াল 21 তারিখে 21শে মার্চে গ্রেপ্তার হয়েছেন এবং আজকে ওনার কোর্টে পেশির দিন। সেই হিসেবে আমরা এই 28শে মার্চ সর্বভারতীয় সমস্ত জেলায় যেখানে ইলেকশন কমিশনের রিপ্রেজেন্টেটিভ বা ইলেকশন কমিশনের প্রতিনিধিত্ব করছেন যারা, তাদের অফিসের সামনে অরবিন্দ কেজরিওয়ালের অন্যায় এবং বেআইনি গ্রেপ্তারের জন্য বিক্ষোভ সমাবেশ করছে। এটা আমাদের বিক্ষোভ সারা দেশের সমস্ত জেলাতেই হচ্ছে, পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে হচ্ছে এবং সারা দেশের আমাদের সমস্ত জেলাতেই, প্রায় সারা দেশের সমস্ত জেলাতেই আম আদমি পার্টির সংগঠন এখন তৈরি হয়ে আছে, সমস্ত জেলাতেই হচ্ছে। প্রথম কথা, আমরা চাইছি সাধারণ মানুষকে জানাতে এই যে এক্সাইজ স্ক্যাম বা মাদকের যে দুর্নীতি, মাদক দুর্নীতি, তথাকথিত মাদক দুর্নীতি, সেটা মানুষকে বলতে যে সেটা দুর্নীতি কেন নয়। আমরা যে বলছি দুর্নীতি নয়, তাহলে কেন নয়, এবং দুর্নীতি হতে গেলে যে শর্তগুলো থাকা দরকার সেই শর্তগুলো এখানে কেন পরিপূরকের ভূমিকায় নেই, কোনো প্রমাণ নেই, কোনো টাকা পয়সার কোনো ধরা পড়া নেই, তাহলে এটা কি করে একটা স্ক্যাম হতে পারে। আমার নাম জর্জ গোমস, আমি আপাতত আম আদমি পার্টি নদিয়া জেলার অধ্যক্ষ হিসাবে কাজ করছি। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।